ওয়ালাকাদ কারামনা বনি আদম, আদমের যে সম্মান মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। আমার যুবক ভাইরা, আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই, কিন্তু আল্লাহ আরেক জায়গায় কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক জায়গায় কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় বলল সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আল্লাহ বলতেছে কুত্তা বিলের চেয়ে তোরা নিকৃষ্ট। প্রশ্ন হলো সৃষ্টির শ্রেষ্ঠ বলল কেন, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বলল কেন? কোন গুণ থাকলে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কোন গুণ না থাকলে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়? ঈমান এবং নেক আমল যদি থাকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, ঈমান নাই নেক আমল নাই কুত্তা বিলের থেকে নিকৃষ্ট। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে হবে। কারণ ঈমানের কারণে নেকির কারণে আল্লাহর কাছে যেমন সম্মানী, সৃষ্টি জগতের মধ্যে সম্মানী, আল্লাহ কায়েমে সম্মান বাড়ায় দিছে। কিন্তু দুই গুণ যখন না থাকবে, কুকুরের দাম আছে, তোমার আমার দাম নেই। কারণ কুত্তায় তো জাহান্নামে যেত না, কিন্তু আমি আপনি জাহান্নামে যাব। এই জন্য আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, ঈমানের জন্য জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। আমরা তখনই সাকসেস হব যখন আমাদের ঈমানটাকে একেবারে পাকাপোক্ত করতে পারবো। দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করলেও কিন্তু ঈমানের ক্ষেত্রে কারো কাছে মাথা নত করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমাদের ধারণ করতে হবে ভিতরে, এইটাই মুখে মুখে না। কারণ সবচেয়ে বড় হাতিয়ারটাই হলো আমাদের ঈমান।